প্রদ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারির সমুদ্রে তলিয়ে মৃত অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে যান তিনি। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত বলে ঘোষণা। তাম্রলিপ্ত মেডিকেলে অভিনেতার ময়নাতদন্ত। রাতেই তাম্রলিপ্ত মেডিকেলে রাহুলের দেহ নিয়ে যাওয়া হয়। দেহ তমলুক মেডিকেল কলেজে চলে যাচ্ছে ফর পোস্টমর্টম। না, সেটা আমরা তদন্ত করছি। আমরা অস্বাভাবিক মৃত্যুর আমরা তদন্ত করব। শুটিংয়ের সময় জলে পড়ে যান রাহুল। সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় জলে পড়ে যান। শুটিংয়ে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করেন। সহ অভিনেতা শ্বেতা মিশ্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান। রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দাবি সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসারের। আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই এক পা দুপা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে। সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। ওনাকে জলে নামতে মানা করেছে, বারবার জলান্তে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পার কাটে যা এখন মর্গে আছে। সালে চাকা দিয়ে ফিল্ম কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। তারপর 2004 আবার আসবো ফিরে ফিল্মে অভিনয় রাহুলের। তারপর 2008 চিরদিনই তুমি যে আমার ও জ্যাকপট আর চিরদিনই তুমি যে আমারে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর ঠাকুমার ঝুলি নামের ওয়েব সিরিজেও কাজ করেছিলেন রাহুল। রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। অভিনেতা থেকে পরিচালক কেউই বিশ্বাসই করতে পারছেন না রাহুল আর নেই। রাহুল খুবই বড় মাপের একজন অভিনেতা। আমি ওর সঙ্গে আজ থেকে 18 বছর, অর্থাৎ 2008 সালে আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে রাহুলের মতো একজন অভিনেতা চলে যাওয়া মানে অনেকটা ক্ষতি। না, একটা সিনেমাই করেছি আমরা, আমার প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার, সেটাতেই আমার প্রথম কাজ ওর সঙ্গে। এবং আমি ওকে নিয়ে এসেছিলাম, ও তখন টেলিভিশনে রবি ওজার একটা শো করতো, টেলিভিশন শো, সেটার নাম ছিল খেলা। অবভিয়াসলি মেনে নিতে পারছি না, অবভিয়াসলি কি বলবো, কিছু বলার ভাষা নেই আর কি। আমার তো এখনো বিশ্বাস হয়নি পুরো ব্যাপারটা। বিশ্বাস হওয়া তো সম্ভব না। আত্মস্থ করা, বিশ্বাস করা, এটা করতে তো সব মানুষের তো সমান সময় লাগে না। আমার একটু সমস্যা আছে এটা নিয়ে। রাহুল তো বড্ড কাছের, বড্ড স্নেহের। আমার বিশ্বাস হচ্ছে না, এটুকু আমার বারবার বলার যে আমার বিশ্বাস হচ্ছে না।